আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকেই ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের যমুনা নদীর একদম ঘাটের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। তো আসলে আজকে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এটা কিন্তু রাত্রের একটা ব্যাকগ্রাউন্ড। আমি আপনাদের মাঝে এই রাতের ভিডিও উপস্থাপন করার উদ্দেশ্য এই যে আমরা যারা ঢাকা শহর থাকি তারা হয়তো কোনো সময় এত খোলামেলা বাতাস উপভোগ করতে পারি না। আর এত সুন্দর একটা জায়গা এই নদীর ঘাটে, আপনি যেতই শীত থাকুক না কেন, যদি নদীর ঘাটে কেউ এসে বসে থাকে সে অন্যরকম আরাম অনুভব করতে পারে, যেরকম পানি থেকে গরম হাওয়া চলে আসে। আবার যে সময় গরম, অনেক গরম, মানুষ ঘরে থাকতে পারে না, এই নদীর বাতায় এসে যদি বসে থাকে তাহলে কিন্তু সে ঠান্ডা হাওয়া পেয়ে যায়। তে আসলেও এসব ইতিপূর্বে তো কোনো সময় আপনাদের মাঝে উপস্থাপন করিনি, এখন কেন করি এটা আপনাদের মনে হতে পারে। আগে ছিলাম গ্রামে, আসলেও গ্রামের কথা আছে না যে আমার যেটা আছে ওটার প্রতি কোনো মূল্য নাই। এখন বুঝতে পারি যে গ্রাম আসলেও কতটা দামি জিনিস, বা গ্রামে থাকা কতটা সৌভাগ্যবান। যারা আমরা ঢাকায় থাকি তারা কিন্তু অনেক দুর্ভাগ্যবান আমাদের, যে আমরা ঢাকায় থাকি, আমরা এই গ্রামে থাকতে পারি না। যারা গ্রামে থাকে তারা তো অনেক ভাগ্যবান, আল্লাহ তাআলার অনেক রহমত নিয়ে তারা গ্রামে থাকতে পারে। গ্রামে আপনার কোনো সময়ই দুর্গন্ধযুক্ত কোনো কিছুই আপনার নাকের ভিতরে ঢুকবে না, এবং কি আপনি দেখতে পারবেন না। শহরে এমন কোনো জায়গা নাই যে দুর্গন্ধ নাই। তে আসলেও এখন দেখলে মনে হয়, এবং কি গ্রামে যখন ঘুরতে থাকি খালি ঘুরতেই মনে চায়, খালি ঘুরতেই মনে চায়, এর জন্য যে সবকিছুই যেন খোলামেলা এবং কি দেখতে খুবই ভালো লাগে। তাই যারা ঢাকায় আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে অনেক বেশি না থেকে ঢাকা থেকে একটু বাড়িতে আসার চেষ্টা করবেন। যেরকম আমাদের জুয়েল ভাই বলে যে আসলেও কেউ যদি বাড়ি এবং কি ঢাকা দুইটার সাথে সম্পর্ক ঠিক রাখে তাহলে সে বুঝতে পারবে না সে কোন সময় ঢাকা আছে, কোন সময় বাড়িতে আছে। তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, যারা ঢাকায় থাকেন সবাই একটু চেষ্টা করবেন নিজ বাড়িতে বেশি বেশি আসার এবং কি সময় দেওয়ার। আর যাদের সামর্থ্য আছে তারা গ্রামে থেকে যান এবং কি গ্রাম থেকে কিছু করেন, শহরে না যে। শহরের জীবন অনেক কষ্টকর, না নিজের আত্মীয় স্বজনকে দেখা যায়, না নিজের গ্রামের কাউকে দেখা যায়, এবং কি না গ্রামের এত সুন্দর দৃশ্য কোথাও দেখা যায়। আসলে শহর হইলো একটা মেহমান খানা, এরকম যে আপনি মেহমানের বাড়িতে গেছেন আবার চলে আসবেন, এটাই স্বাভাবিক। এরকম সম্পর্ক করতে হবে আমাদের গ্রাম এবং কি ঢাকা। যারা আমাকে চিনেন তারাও আমার জন্য দোয়া করবেন, যারা আমাকে চিনেন না তারাও আমার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাআলা আমাকে অতি শীঘ্রই বাড়িতে একটা ব্যবস্থা করে দেয়। আমার কাছে আমার এরকম মনে হয় এখন যে ঢাকায় আমার থাকাটা অনেক জেলখানার মতোই মনে হচ্ছে। কেননা আমি গ্রামে ছোট থেকে বড় হয়েছি, আমি বড় হয়ে ঢাকা চিনেছি। আমার ঢাকা থাকতে ভালো লাগে না। যারা আমার মতো ঢাকায় থাকতে চান না তাদের সহজ কিছু পরামর্শ আমি দিচ্ছি, এবং কি আপনাদের কাছেও চাচ্ছি। আমার নেক্সট পরিকল্পনা আছে, আমি যদি কোনো সময় গ্রামে চলে আসি তাহলে অবশ্যই 2-1 বিঘা জমি ধানের চাষ করব। নিজের না থাকলে পাট্টা রাখবো, পাট্টা না থাকলে আদি আবাদ করব, এবং কি 2টা থেকে 3টা গরু পালন করব, এবং কি আশেপাশে যে আমাদের অনেক সুন্দর চর, এই চরের একটু জমি থাকলে আবাদ ফসল করার চেষ্টা করব, এবং কি দৈনিক কিছু নগদ টাকার ইনকাম করার চেষ্টা করব, সেটা যেভাবে হোক। যেরকম আমাদের গ্রামেও কিন্তু অনেক কাজ আছে, অনেকেই আছে যে অটো চালিয়ে নগদ টাকা ইনকাম করতেছে, অনেকেই আছে যে ব্যবসা করে নগদ টাকা ইনকাম করতেছে, আবার অনেকেই আছে ইটার ভাটায় কাজ করতেছে। মানে এরকম তাদের দ্বারা যদি এসব করা সম্ভব না হয়, আরো অনেক বুদ্ধি আছে যে বাজারের টাকা ইনকাম করা সম্ভব। আসলে আমাদের গ্রামে অনেক জায়গা পড়ে থাকে যা আমরা কোনো সময় গুরুত্ব দেই না। যদি সেগুলাতে শাকসবজি লাগানো হয় তাতে কিন্তু অনেক সুন্দর ফসল হবে। তাই আমার নেক্সট পরিকল্পনা আছে, আমার এরকম আমি বাড়িতে আসলে 2-1 বিঘা জমি আবাদ করার চেষ্টা করব, এবং কি 2-3টা গরু পালবো, এবং কি নগদ টাকার যে কোনো একটা ব্যবস্থা আমি ইনশাল্লাহ করেই এরপরেই আমি আমার গ্রামে ঢুকে পড়বো। যদি আপনাদের কাছে নিউ কোনো পরিকল্পনা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, এবং কি যদি আমারটা ভালো লাগে সবাই এই চিন্তা ভাবনা নিয়েই আপনারা ঢাকা শহরে থাকবেন। ঢাকা শহর 10 থেকে 20 বছর যারা আছেন তাদের খুবই উচিত এখন বাড়িতে চলে আসা। আর যারা যাবেন ভাবতেছেন
তারা সর্বোচ্চ 5 থেকে 7 বছরের পরিকল্পনা নিয়ে যান, যে আর বেশি ঢাকায় থাকবেন না ইনশাআল্লাহ। তাহলে নিজেকেও পরিবর্তন করতে পারবেন, সবকিছুই পরিবর্তন দেখতে পারবেন। যারা নিজের ফ্যামিলিকে এবং কি নিজের গ্রামকে রেখে বছরের পর বছর শহরে থাকতেছেন, তারা হতভাগা। যারা দূর প্রবাসে আছেন তারা তো সৌভাগ্যবান, তারা আমাদের দেশের জন্য, আমাদের ফ্যামিলির জন্য উন্নতি করার জন্য দূর প্রবাসে চলে গেছেন। তাদের জন্য সবসময় দোয়া করি। তারা তো নির্দিষ্ট একটা টাইম নিয়ে গিয়েছে যে 5 বছর 6 বছর এরপরে চলে আসবে। আসলেও আমরা ঢাকাতে, যারা ঢাকায় থাকি, তারা কিন্তু শহর আর গ্রাম এটা কোনো কিছুই মনে করি না, যে শহরকেও গ্রাম মনে করি। আসলে গ্রামের অন্যরকম একটা শান্তি আছে। সবাইকে অনুরোধ করব অতি শীঘ্রই গ্রামে চলে আসার জন্য ইনশাআল্লাহ।